السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شباب محمد الدرود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে ইবাদত বندگی করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন আমাদেরকে আমরা যখন রব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরিয়া বেশি বেশি আদায় করব আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞ হব রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে বলুন সুবহানাল্লাহ সামনে আগে তোমরা আগে
আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে কি করবেন? মনোনীত বৃদ্ধি করে দেবেন। আমরা হেদায়েত মানে হলো বুঝি যে যেই মানুষটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান, সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, আর যে মুসলমান নয় সে হেদায়েত প্রাপ্ত নয়। কিন্তু হাদিসের মধ্যে হেদায়েত শব্দের 7টা মানা রয়েছে, 7টা অর্থ রয়েছে। বলুন তো কয়টা অর্থ রয়েছে? হেদায়েত, হেদায়েতের 7টা অর্থ রয়েছে, 7টা শাখা প্রশাখা রয়েছে, 7টা স্তর রয়েছে। তার মধ্যে একটা হলো হেদায়েতে আবদিয়া, ইবাদত বন্দি করার ইচ্ছা শক্তি প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কোরআন কারীম থেকে হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু শোনার তৌফিক দান করেছে। এইটাকে বলে হেদায়েতে আবদিয়া। সবার নসিবে এই হেদায়েত আবদিয়া নসিব হয়নি। জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত মহল্লায় অনেক মুসলমান রয়েছে হেদায়েত প্রাপ্ত, কিন্তু তারা হেদায়েতে আবদিয়ার অন্তর্ভুক্ত হয়নি। এখান থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে আগে আসা বসার তৌফিক দান করলেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাহায্য চাও, কোনো কিছু পেতে চাও, কোনো কিছু নিতে চাও, বলুন তো দেখি আল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়ার দরকার নাই, সাহায্য পাওয়ার দরকার নাই, কিছু চাওয়ার দরকার নাই। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, কিছু নিতে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা দুটি জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এক নম্বর হলো আমানুস্তাঈনু বিস-সাবর, এক নম্বর হলো সবর, ধৈর্য, ওয়াস-সালাহ, দুই নম্বর হলো নামাজ। বলুন তো এক নম্বর কি? সবর। দুই নম্বর কি? সালাত। তার মানে হলো এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু নিতে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাহায্য পেতে চাইলে কয়টি জিনিসের মাধ্যমে নিতে হবে? বলুন তো কয়টি? বলুন না একটু কয়টি? এক নম্বর কি? ধৈর্য। এক নম্বর কি? দুই নম্বর কি? নামাজ। আজকে আমাদের মাঝে ধৈর্য নাই, দুই নম্বর নামাজও। এজন্য আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য আমাদের মাঝে নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য পেতে চাও, এক নম্বর হলো ধৈর্য, দুই নম্বর হলো নামাজ। দেখি আমাদের মাঝে কতটুকু ধৈর্য রয়েছে। যদি মসজিদে আসার পর জুম্মার বয়ান যদি 1 মিনিট লেট হয়ে যায় টাইম থেকে, তাইলে বোঝা যায় আমাদের মাঝে কত ধৈর্য। জানাজার নামাজ 10:30টায় শুরু হবে বা 2টার দিকে শুরু হবে। জানাজার নামাজে ইমাম সাহেব জানাজার আগে কিছু বক্তব্য দিচ্ছেন, দিতে দিতে 1 মিনিট 2 মিনিট অতিবাহিত হয়ে যায়, পার হয়ে যায় টাইম। তারপরে কিছু সংখ্যক মানুষ চিল্লায় ওঠে, হুজুর। এই সমস্যাটা কি? বলে, হুজুর, মানুষটা মারা গেছে, রাত্রিবেলা তাড়াতাড়ি মাটি দিতে হবে, জানাজা তাড়াতাড়ি শেষ করেন। মানে হলো ওর সময় নেই। মসজিদে আসার পর বয়ানের সময় যদি 2 মিনিট লেট হয়ে যায়, টাইম যদি পার হয়ে যায়, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। টাইম পার হয়ে যাচ্ছে তো, 1টার দিকে নামাজ, টাইম পার হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল মসজিদে এসেও ধৈর্য আমাদের নাই। জানাজার নামাজে একজন এলাকার মহল্লাবাসী মারা গেছে, ওনারা জানাজা পড়তে যায়, কিছু কোরআন এবং হাদিস থেকে শুনবো, সেখানেও সময় আমাদের নাই। ঈদের নামাজে যা
ঈদের নামাজের সময় হলো 8:30টার দিকে শুরু হবে। ইমাম সাহেব কিছু কোরআন এবং হাদিস থেকে বলতে বলতে 2টি মিনিট পার হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ আবার চিল্লাচিল্লি শুরু করে দেয়, হুজুর তাড়াতাড়ি শেষ করে। 30 দিন রোজা রাখা, আত্মীয় স্বজনের বাড়ি মেলা দাওয়াত, সিরিয়াল মেনটেন করতে হবে, তাড়াতাড়ি শেষ করে। তার মানে বোঝা গেল মসজিদে সময় নাই, জানাজার ঈদগাহ মাঠে সময় নাই, ঈদের নামাজেও আমাদের সময় নাই, বাসার মধ্যেও সময় নাই, আমাদের হলো ধৈর্য নাই, কোন কাজের মধ্যে হলো ধৈর্য নাই। তার মানে বোঝা গেল আমাদের 1 নম্বর আল্লাহর কাছে সাহায্য পাওয়ার যেটা মাধ্যম, সেটার নাম হলো ধৈর্য, সেটা আমাদের মাঝে নাই। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ আমাদের মাঝে আছে, প্রতিষ্ঠিত নাই। জিজ্ঞাসা করলাম, ভাইয়া নামাজ পড়েন না কেন, নামাজে আসেন না কেন? বলে হুজুর কাজ করতে করতে সময় পাই না, সময় মিলে না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আসেন না কেন? বলে কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, নামাজের সময় নাই, আসার সময় নাই। তোমাকে জিজ্ঞাসা করলে বলো হুজুর কালকে বলবো, পরশুদিন পড়বো। কাল কাল করতে করতে তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, কিন্তু তোমার কাছে কাল এখনো আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য পাওয়ার মাধ্যম হলো 2টি। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। যার কাছে ধৈর্য আছে, নামাজ আছে, তার কাছে কি আছে? কথা বলে না, বুঝেন না? আজকে কয় তারিখ বলেন তো? ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 21। হ্যাঁ, 21 তারিখ। আজকে কি কি দিবস বলেন তো? 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের ভাষা, বাংলা ভাষা বলতেছি না, এই ভাষা আমাদের কাছে আনার জন্য আমাদের দেশের মানুষ শহীদ হয়েছে না, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। তাহলে বুঝতেছেন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 2টি জিনিসের মাধ্যমে সাহায্য পেতে বলেছেন, যার মধ্যে এই 2টি জিনিস আছে, তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে। আর যার মধ্যে ধৈর্য নাই, নামাজ নাই, তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নাই। রব্বুল আলামিন তারপরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধরবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদী খোদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকায় পালন করা, বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এত মর্যাদা দান করেছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শহীদ হন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহীদদের এত মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তারা দুনিয়া থেকে আখিরাতের জগতে আসা দেরি হতে পারে, তাদের জান্নাতের নাজ নেয়ামত ভক্ষণ করা দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বানিয়েছেন, আমরা যে মুসলমান, আমরা দাবি করি কি ঈমানদার। ঈমানদারদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, ঈমানদারদের জন্য কি দিবেন বলুন তো? জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এমনি এমনি দিয়ে দিবেন। আমরা মুখে বললাম হে আমাদের রব, আমরা ঈমানদার, আমরা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা ঈমানদার মুখে বলবে তাদেরকে আমি জান্নাত দিব। এরকম কি? আল্লাহ
আমি নিশ্চয়ই ঈমানদারদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন বলুন তো? আমরা যে ঈমানদার দাবি করি, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, আমরা যারা দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করবেন না? রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। বলুন তো কয়টি? একটু বলুন না কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের মধ্যে পরীক্ষা করবেন, মাধ্যমে পরীক্ষা করবেন। দুনিয়াতে আমরা যখন ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেই, বলুন তো দেখি প্রশ্নগুলো কি আগেই বলে দেওয়া হয়? কেন বলে দেওয়া হয় না? তাকে যে সিলেবাস অনুযায়ী পড়ানো হয়েছে, এই সিলেবাস শেষ করার পর এখান থেকে কিছু প্রশ্ন গোপনে করা হবে। যদি এই প্রশ্নগুলোর রাইট সঠিক অ্যানসার দিতে পারে, তাইলে বুঝতে পারবো যে সিলেবাসটা আমরা শেষ করেছি, যে পড়াটা তাকে পড়িয়েছি, সেই পড়াটা সে সুন্দরভাবে বুঝেছে। এজন্য আমরা প্রশ্নটাকে কি করি না বলুন তো? ফাঁস করে দেই না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান ঈমানদারদেরকে পরীক্ষা করবেন বলেছে, কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা উত্তীর্ণ হতে পারি, পাস হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাগুলোতে ধৈর্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাগুলো দিতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার প্রশ্নগুলো আমাদের মাঝে পাস করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর। 2 নম্বর ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। 3 নম্বর ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। 4 নম্বর প্রাণ দিয়ে পরীক্ষা করব। 5 নম্বর ফসলের দ্বারা পরীক্ষা করব। বলতে 1 নম্বর কি? ভয়। আজকে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে? নেই। আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান হয়, হয় কি হয় না? ফজরের নামাজে দেখা যায় একটা তার মুসল্লি, কথা বলে না, বলতেছি তো বাংলা ভাষা বলতেছি তো। ফজরের নামাজে একটা তার মুসল্লি, তার মানে আমাদের মাঝে খুব ভয়। মহল্লাবাসীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে না নাই? বলেন আছে না নাই? আছে তো, আছে দেখি তো আছে। তার মানে বুঝা গেল সবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। তাহলে 1 নম্বর কি? ফেল। 1 নম্বর যদি ভয় না থাকে তে পরীক্ষায় কি? ফেল। মুখস্থ করেন। 1 নম্বর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে তাহলে 1 নম্বর কি? ফেল। আর যদি ভয় থাকে মসজিদে আসতে পারি তাহলে কি? 2 নম্বর হলো খাউফ, ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধার দুইটা মাধ্যম রয়েছে। 1 নম্বর হলো সওম, রোজা। রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে পারেন। 2 নম্বর হলো এই ক্ষুধা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন রিজিক একটু কমিয়ে দিবেন, খাওয়া দাওয়া একটু কমিয়ে দিবেন, বরকত একটু কমিয়ে দিবেন। দেখি বান্দা কি কয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় কি একটা খেজুর খায় করে না 1 প্লেট ভাত খায় করে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বেলা খাইয়েছি, এই 1 বেলা খাওয়ানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না না শুকরি করে? দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধা দিয়ে 2টা মাধ্যমে, 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হলো রিজিকের মধ্যে একটু কমতি। তার মানে বোঝা গেল যে অল্প খাওয়া দাওয়া করে রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দিবে, সে কি? পাস। আর যে রোজা রাখবে না সে কি? ফেল। সে কি? অল্প খেয়ে যে শুকরিয়া আদায় করবে না সে কি? ফেল। আর যে অল্প খাওয়ার পর রোজা রাখবে, 2টা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দিবে, তে কি বলুন তো? পাস। তাহলে দুইটা কি? 1 নম্বর কি? ভয়। 2 নম্বর কি? ক্ষুধা। 3 নম্বর হলো ধন আর সম্পদ। বলুন না, ধন আর, একটু মুখস্থ করে যান। প্রত্যেক জীবনে অল্প করে কিছু আমরা যদি মুখস্থ করি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। 3 নম্বর কি বলুন তো? ধন সম্পদ। ধন সম্পদের এর মধ্যেও হলো 2টা জিনিস। 1 নম্বর যার আছে তাকে কি করতে হবে? দান করতে হবে। যার আছে
গরিব দুঃখী অসহায় মানুষদেরকে কি করতে হবে? দান করতে হবে। যার আছে সে যদি দান করে সে কি পাস? কথা বলে না, একটু বলেন, বুঝতেছেন? রাগ করেন না। মুরব্বীদের তো আমি আগে বলছি আমি আপনাদের সন্তান, যুবক ভাইদের ভাই, একটু কথা বলেন। আপনাদের ভাই বসে কথা বলতেছে, আপনাদের ভালো লাগে না? আপনাদের সন্তান বসে কথা বলতেছে, আপনাদের ভালো লাগে না? তার মানে নিজের মনে করেন না নাকি? 2 নম্বর কি বলুন, 3 নম্বর কি বলতেছিলাম বলুন তো? ধন সম্পদ যার আছে, ধন সম্পদ কি দিতে হবে? দান খয়রাত করতে হবে। দান খয়রাত যদি করে তারপর তাইলে কি হবে? আর যদি না করে তাইলে কি হবে? আর যার নাই তাকে ধরতে হবে ধৈর্য। তাকে কি করতে হবে? যদি ধৈর্য না ধরে, আল্লাহ খালি ওমাকে দেয়, ওকে দেয়, খালি আমাকে দেয় না। যদি ধৈর্য ধরতে পারে যার নাই, তাইলে সে কি? যার আছে সে যদি দিতে পারে তাইলে কি? আর যদি না দেয় তাইলে কি? তাহলে 3টা গেল। কয়টা গেল? 1 নম্বর বলুন ভয়, 2 নম্বর কি? ক্ষুধা, 3 নম্বর কি? ধন সম্পদ, 4 নম্বর হলো প্রাণ। 4 নম্বর কি? প্রাণ। প্রাণের মধ্যে হলো 2টা। 1 নম্বর হলো নিজের জীবনকে আল্লাহর জন্য, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, শহীদি চেতনা নিজের অন্তরে থাকা। 1 নম্বর। 2 নম্বর হলো প্রাণ। আমাদের ভালোবাসার মানুষ আমাদের মাঝ থেকে চলে যায়, মা বাবা চলে যায়, স্ত্রী সন্তান চলে যায়, যায় না? যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে শহীদি মন মানসিকতা যার অন্তরে থাকবে, সে প্রাণের কাতারে সে কি? পাস। যার শহীদি মন মানসিকতা দিলে থাকবে না আল্লাহর জন্য, সে কি? আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর আল্লাহর জন্য যে ধৈর্য ধরবে না, সে কি? সংক্ষিপ্ত করছি, সময় শেষ। তাহলে 1 নম্বর হলো ভয়, 2 নম্বর ক্ষুধা, 3 নম্বর ধন সম্পদ, 4 নম্বর প্রাণ, 5 নম্বর হলো ফসলাদি। 5 নম্বর কি? আপনার জমিন আছে, আপনি মুমিন মুসলমান ঈমানদার, আবার আপনার জমির পাশে আরেকজনের জমি হলো হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টানের। আপনিও 1 বিঘা জমি আবাদ করছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও 1 বিঘা জমি আবাদ করছে। আবাদ করে দেখার পর আবাদ শেষ হয়ে গেল। এবারে যখন আপনারা ফসল আনলেন ঘরে, আনার পর দেখা যায় হিন্দু এবং বৌদ্ধ যেই ফসল হয়েছে তাদের ফসলটা হলো দ্বিগুণ, আপনারটা হলো কি? 1 গুণ কম। তার মানে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের আমি ইবাদত করি, এরা তো ভুল খোদার ইবাদত করে, তাহলে এদের বরকত বেশি, আমার কেন কম? এদের বরকত বেশি, আমার কেন কম? এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েও আপনাকে আমাকে কি করতে পারে? পরীক্ষা করতে পারে। এই জন্য মুমিন মুসলমান ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য পেতে চাও, তাহলে 2টি জিনিসের মাধ্যমে চাও। 1 নম্বর ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে মুসলমান বানিয়েছি, ঈমানদার বানিয়েছি, তোমরা যে শুধু মুসলমান মুখে বলবা, ঈমানদার দাবি করবা, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, তা নয়। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি, কমপক্ষে 5টি জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। এই 5 জিনিসের মাধ্যমে পরীক্ষা করার পর তোমরা যদি ধৈর্য সহকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, অবাশশিরিস সাবিরিন, তাদেরকে হে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সুসংবাদ দিন, যারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা তাদের উপর বিপদ আপদ এলে বলে, ক্বালু বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ হই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চিতভাবে আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আমরা এজন্য কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চিতভাবে আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্য সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া সুন্নাত তাওয়াক্কুল ইলাইহি ওয়া